আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে। এইটা কোনোভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক, আমেরিকা, এইটা ইংল্যান্ড, কোনোভাবেই নয়। আল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে। আমরা যদি এই শিক্ষা না পাই, ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে। একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল, এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না, এটা হতেই পারে। আওয়ামী লীগের মধ্যেই গত 16 বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা শিরকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা, এবং আল্লাহ তাআলা বলেছে তুমি যদি মানব পুজো, আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো। এবং তাই হয়েছে। আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ভালকার মতো যে আমরা জানি না। না, আমি এই কথা লাইনে আমি একটা কথা বলি, আমি একটু অন্যভাবে চিন্তা করি। দেখুন, যে আপনি যে বললেন আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে চলে গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে, ইভেন অনেক আত্মীয় স্বজন রেখে চলে গিয়েছে। আসলে ইসলামে একটা কথা বলে কি, আপনি যখন শিরকি করবেন না, আল্লাহ মানব পূজা করবেন, তখন ওনাকে দিয়েই আল্লাহ আপনার ক্ষতি করিয়ে দিবে। এটা রাজনীতির বাইরে। এটা একটু রনি বলে দেবো যে প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের বলতে হচ্ছে রনিকে তার ব্যাপারে কথা বলার জন্য, মানে এভরিওয়ানস পজিশন ইজ সো উইক। এবং এইটা মানব পূজনীয় এমন পর্যায়ে চলে গেছে সব জায়গায়, আত্মীয় স্বজন এখানে ওখানে, যে আপা যা বলেছে, আপা ইজ ইম্পসিবল, আপা ওলি আল্লাহ, আপা যা করবে তাই হয়ে যাবে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর দোষের চেয়েও নিচের লেভেলের দোষটা অনেক বেশি, যেটা মানব, মানে যেই দোষী হোক অন্য কারো হতে পারে। হ্যাঁ, বা দোষ ধরা একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল, এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না, এটা হতেই পারে। এটা একটা গণতান্ত্রিক, আমি অ্যাটেনশন লুজ করি আপনি যদি আমাদেরকে কনসেন্ট্রেট না করেন। হ্যাঁ, তো প্রধানমন্ত্রীর হতেই পারে, এটা তো বড় কোনো ব্যাপার না, মানে প্রত্যেকটা মানুষের হতে। কিন্তু আওয়ামী লীগের মধ্যেই গত 16 বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা শিরকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা, এবং আল্লাহ তাআলা বলেছে তুমি যদি মানব পূজাও, আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো। এবং তাই হয়েছে। আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ভালকার মতো যে আমরা জানি না, কেউ পিটা খাচ্ছে, কারো বাড়ি পোড়াচ্ছে, কেউ জানে না কালকে কী হবে, পেপার খুঁজছে দেখতে যে আমার নামে হত্যা মামলা হলো নাকি, উকিল নাই, কেউ নাই, নোবডি, দ্যাটস নোবডি। আরেকটা ব্যাপার যেটা রনি একটু আগে বলেছিল যে আওয়ামী লীগ খুঁজে 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 বের করে। রাজনীতিতে না একটা খুব সিম্পল থিওরি আছে, আপনি মানুষের জন্য কাজ করবেন, আল্লাহ তাআলা জানবে, এবং আল্লাহ তাআলা যদি চায় আপনাকে আনবে, যদি না চায় আনবে না। সম্মানের মালিক আল্লাহ তাআলা, একদম সিম্পল। আওয়ামী লীগ ভিজিবল অপোনেন্ট খুঁজত, জাতীয় পার্টি ভিজিবল অপোনেন্ট, ভাঙ্গ। বিএনপি ভাঙ্গ, রনি খারাপ জেলে দাও, পার্থ খারাপ জেলে দাও, জামাত খারাপ এই করো। বৈষম্য বিরোধীকে চিনে নাই, জানতো না। আপনার পতনের সময় সেটা উপর থেকে আসবে। আপনি ভিজিবল, ইটস লাইক আপনি পৃথিবীর সব ডক্টর নিয়ে আসেন এবং সব ভ্যাকসিন লাগান, আপনি মারা যাবেন। এটা আল্লাহর হাতে, আপনার অসুখ না থাকলেও আপনি মারা যাবেন। সো আমরা করি কি, আমরা মানে এই পলিটিশিয়ান করে থাকার জন্য, এ আমার, ও আমার, এ আমার, কেউই তোমার না। তোমার যখন সময় হবে তখন তোমার যেতে হবে। সময় হয়েছে, চলে গেছে। এটা না করে যদি প্রপারলি করতো না, কিন্তু হয় কি, ওই সময় আল্লাহ মোহর মেরে দেয়। আল্লাহ যখন মোহর মেরে দেয়, আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না, আপনি দেখতে পারেন না যে আসলে আমার অবস্থানটা কি। না হলে এটা তো খুব সিম্পল ব্যাপার ছিল। প্রধানমন্ত্রী যদি, সাবেক প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তোরা আমার সাথে ভাত খেয়ে যা, প্রথম দিন ফিনিশ, আর কিছুই লাগতো না। দাবি দাবা মানার পরই 6 জনকে উঠে নিয়ে যেতে হলো, আবার মারতে হলো, আবার ডিবি অফিসে দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, বিপরীতে আবার ওনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হলো। এটা দরকারই ছিল না। তাই বললাম না যে এই ভিজিবল খপ্পরে পড়ে গেছে। এই যে ভিজিবল যে জিনিসটা থাকে না মানুষের, যে আমি মনে করি একে থামালে আমি বাঁচবো, একে থামালে আমি বাঁচবো, আমি সব ম্যানেজমেন্ট করবো না। ভাই, মানুষের প্রতি অনেস্ট থাকো, মানুষের প্রতি অনেস্ট থাকো। ক্ষমতা থেকে চলে গেলেও মানুষ ভালোবাসবে, আল্লাহ তাআলা সম্মান দিয়ে রাখবে, এই অসম্মান নিয়ে আল্লাহ তাআলা করবে। ছোট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে ভুল করে ভুলে যাওয়া কিংবা ভুল থেকে শিক্ষা না নেওয়া, এটি কিন্তু আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে। আমরা কি, আপনি তো একজন রাজনীতিবিদ, ভবিষ্যতে সেটা হচ্ছে রাজনীতি করবেন, হয়তো মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন। আপনি যদি ক্ষমতায় যান, সেই ক্ষেত্রে এই ভুল থেকে আপনি কি শিক্ষা নেবেন? জাতির কাছে আজকে কি অঙ্গীকার করবেন? আমি তো অঙ্গীকার জাতির কাছে করব, আমি অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে করি
যে অঙ্গীকার তো তার কাছে, আমি তো প্রথম থেকেই বলছি, আমি কেন, প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। এই যে আমরা 1/11-এর পর থেকে যে শিক্ষাটা নেই 1/11-ও তো কষ্ট হয়েছে, এই যে শিক্ষাটা নেই না, মনে করছে আমার কোনো শত্রু নাই, আমার ভিজিবিলিটিতে যারা আমার বিচার করবে তাদেরকে আমি এদের টাকা দিয়ে ম্যানেজ করব অথবা তাদেরকে দমন করে ফেলবো না। আমি বললাম তো অভিশাপ, যে রনি যেটা বল, অভিশাপ উপর থেকে আসে। বিকজ আমাদের দায়িত্বটা তো আল্লাহ তাআলার কাছে, ক্ষমতাটা তো আমানত, এবং আমি যদি এটা খেয়ানত করি বিচারটা তো সেখান থেকে আসবে। সো আমি পার্থ যদি এটা খেয়ানত করি তাহলে আমারও একই জিনিসই হবে। এটা সিম্পল। সুতরাং এটা প্রশ্নই উঠে না যে এই যে আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের দেশ পরিচালনা আমরা আসবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে, অহংকার। মানুষ, বাংলাদেশের মানুষ আপনি কম স্মার্ট হলেও মেনে নিবে, কম যোগ্যতা থাকলেও মেনে। এই দেশের মানুষ বন্দি তাজমহলে থাকতে চায় না, মুক্ত কুঁড়ে ঘরেও থাকতে চায়। সো আপনি এই দেশের মানুষকে খুব অল্পতে হ্যান্ডেল করা যায়। এরকম মানুষ, অল্পতে সন্তুষ্ট, এরকম মানুষ পৃথিবীতে কোথাও নাই, এত ভালো মানুষ কোথাও নাই, এত ইমোশনাল মানুষও কোথাও নাই। তো আমার প্রশ্নটা হলো যে রাজনীতিবিদরা এই পালস যদি বুঝে তাহলে এই দেশে খুব ভালো। কিন্তু একটাই কথা, যে শুধু মানুষকে খুশি করার চেষ্টা করে না, কারণ আল্লাহ তাআলা খুশি থাকলেই মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে দেয় সম্মান। তো আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে। আমি এটাই বিশ্বাস করতে চাই এবং আমি এটাই চাই। এইটা কোনোভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক, আমেরিকা এইটা, ইংল্যান্ড আছে, কোনোভাবেই নয়। আল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে। আমরা যদি এই শিক্ষা না পাই, ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে। আর আমরা যদি শিক্ষা পাই তাহলে আলহামদুলিল্লাহ এই দেশকে আমরা সুন্দর বাংলাদেশ